আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মানে আলা জারিয়া তাই নে, কেউ যদি 3টে বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে, লালন পালন কি? 1, আল্লামাহুন্না, বেটিকে লেখাপড়া শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, ভালো আদর করলো। আম্মু ভালো থাকো, ভালো খাও, সালাত আদায় করো। বাপ বেটির সাথে শিষ্টাচার ভালো করলো, খেতে দিল। তা আল্লাহর নবী বলছেন যে এই মেয়ে 3টে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, দেখি জাহান্নামে, এই যে আর করে নিলাম জাহান্নাম থেকে, এদিকে আমার বাপ আছে আর ওদিকে জাহান্নাম আছে। এই যে আমরা 3জন মেয়ে। তো কি কথা বলছি, এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম। কি শিষ্টাচার? এই যে ঘুরে বেড়াচ্ছে, এখন শীতের দিন মাথায় কাপড় নেই, ওকে হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে, খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে, আসর থেকে নিয়ে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 8-এ যখন তখন হাইজ হয়েছে, বিবাহ হলে 3টে ছেলে হতো। তো শিষ্টাচার কি জিনিস? বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে, বউ এসেছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও বাপ। আমি তো বলিনি যে বাপ কি জিনিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কোন পিতা যদি 3টে মেয়েকে লালন পালন করে, লালন পালন 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করলো। তো মেয়েরা তখন অন্তরাল। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 10টা 1 পয়সা লাভ নেই। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না পড়ান, না মানুষ করেন, যা পাপ করবে সব আপনার। যা পাপ করবে আপনি বুঝতে পারছেন না যে বড় মোবাইল বেটার হাতে আছে, 2টা 3টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে, যা পাপ করে সব আপনার। বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে। ছেলেটা বলছে, ওস্তাদজি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না। বলছে বিবাহ করবি কেন? আগে চাকরি কর, তারপরে। তো আমার চাকরি পাইতে পাইতে ওস্তাদজি 30-40 বছর বয়স হয়ে গেল, সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে। তোর বাপ বিবাহ দিয়ে দেয় না। তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, আপনাকে খারাপ লাগলো কেন? এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বড় বেটি আছে ক্লাস 10-এ পড়ে, মাস্টার ডিগ্রি পাস করে, যে বড় মোবাইল হাতে আছে, ল্যাংটা মেয়ে দেখছে। এই ঘরে ছেলেটা দেখছে, তো সবাই তো একই রকম। তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ? বলেন এরা হুঁশিয়ার মানুষ? বলেন এরা সাহাবীর মতো চরিত্র? আব্দুর রাজ্জাক সাহেব, মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন? খালি উঠলেই দেখি খুব গরম। না, তা নয়, আমি খুব কষ্ট পাই সেই জন্য। আমি আপনার স্ত্রীকে, আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি। আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে খাদিজা আতাত এলাইকা, আপনার কাছে আসছে, মা হায়নাউন, তার সাথে আছে একটা বাটি, ফিহে দামুন তম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন। বলেন তো স্বামী কে আর স্ত্রী কে? স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন
খাদিজা, বউ এরকম হতে হবে, বউকে মাস্টারি করতে পাঠিয়েছেন। হেড মাস্টার খালি আপনার বউকে রোজ ঠেলা দেয়, দেরি করে আসে, ঢং পেয়েছে। আর যদি ম্যানেজার হয় তাহলে তো আছেই, এতগুলো কাজ দিয়েছে ম্যানেজার ব্যাংকের, পরের দিন নিয়ে আসতে বলে ঠিক করে, মাথার ঘাম চুয়ে যাচ্ছে, হিসেবে মিলে না। 11:30টার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি, ভাইজান আপনি কোথায় আছেন, অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল। কেন? ব্যাংকে আছি। ইন্নালিল্লাহ। এখন ব্যাংকে কেন? আরে কি বলেন, 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। বিকেল 5টা পর্যন্ত চাকরি করেছি আর ওর বউকে ব্যাংকে চাকরি দিয়েছে, কত খুশি। সবার সামনে বলছে আমার বউ ব্যাংকার, চাকরি করে। দুইজনে এবার আস্ত পাগল, খায় হাগে আর দিন কাটায়। যার বউ মানুষের সাথে ধাক্কা খায়, যার বউকে মানুষ ধমকাতে পারে, সেও স্বামী। আত্মমর্যাদা কি জিনিস তা জানে না। কালকে আব্দুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল আত্মমর্যাদা, তা আমি তো আর ওইসব কথা বলতে পারবো না, আমার একটাও মনে নাই, নাহলে আপনাকে একটু শোনাতাম দু একটা। তো তার মধ্যে দু একটা কথা ছিল যে সমাজের যারা সমাজপতি বা স্বামী বা দায়িত্বশীল, যারা জীবনে মিথ্যা কথা বলে, তারা কোনোদিন দায়িত্বশীল হতে পারে না। যাদের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে, যাদের ভিতরে ব্যক্তিত্ব নাই, যারা গোলাম, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। যারা মানুষের টাকা মেরে খায়, যারা টাকা নিয়ে বিচার করে, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খায়, চেয়ারম্যান 10টা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিক করতে, জাতির কি উপকার করবে? এও হলো নিম্ন শ্রেণীর 3rd% বদ ডাক্তারের মতো। বদ ডাক্তার আব্দুল হিসাবে এত খেপলেন কেন? বদ ডাক্তার মানে আরে আর বলেন না। ও হলো বাড়ি সিরাজগঞ্জ, কাজীপুর আর পিজি হাসপাতালে ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। ও প্রেসক্রিপশন লিখেছে, ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে যে ভালো ওষুধ আছে। তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার, বাপ খুশি, মা খুশি, চাচিরা খুশি, গ্রামবাসী খুশি, সবাই। কালকে এসেছিল, এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে, গায়ে হাত দিচ্ছি, মাথা বোলাচ্ছি, চাচিরা, খালারা, ফুফুরা এসে, কত ভালো ছেলে আমার, টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার, বড় ডাক্তার। তো গাড়ি থেকে নামলো, দেখলাম যে পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে। একটু পরে দেখি যে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। দেখি গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না, নিজেকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না। আমি তো এখন আব্দুল্লাহর বক্তব্য শোনাতে পারবো না। তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল, অনেক মানুষ, লাখের মতো মানুষ হবে, মহিলা তো দেখাই যায় না, আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে। তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আব্দুল্লাহর বক্তব্যের সাথে দুটো কথা জড়াতে চাই। তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা। ঠিক আছে, দোয়া পড়ো, ঠিক হয়ে যাবে। আল্লাহ শোনেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি গেলে আমাকে মারবে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, যাও। আর আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে। দিলাম। সব দাবি দেওয়া মুসার আল্লাহ মেনে নিলেন। এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতা লাগবে আগে। ওকে দাওয়াত না দিয়ে বলছে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমার জাতিকে আপনি ছেড়ে দেন, যাদেরকে দাস দাসী হিসেবে রেখেছেন। বানি ইসরায়েল, ইয়াকুবের ছেলে মেয়ে, সব ফেরাউনের দাস আর দাসী।
ইয়াকুবের ছেলে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন, আর ছেলেরাকে রেখেছে সব মাঠে কাজে, এর নাম ফেরাউন, সব দাস দাসী। মুসা বললেন ছেড়ে দেন, এটাই প্রথম। তখন ফেরাউন বলছে, কে রে, তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি? তুমি কি আমার মাঝে বহুদিন থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি এক থাপ্পড় দিয়া মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। একটা না ফেরাউন এই পর্যন্ত বলল। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, জি আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে, আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। শিরক মহাপাপ, ফলাফল জাহান্নাম। কিন্তু দুনিয়াতেও শোর বানর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেন। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, তবে পিতামাতার অবাধ্য চললে জাহান্নাম হতে পারে, কিন্তু সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে শোর বানর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। তবে নেশাদার দ্রব্য মদেরও ফলাফল তাই। জিনা মহাপাপ, সুদ মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ, কিন্তু ফলাফলেও সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর, এইভাবে আল্লাহর নবী বলেননি। মহান আল্লাহ বলেন, আমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য হতে যারা খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনার মাধ্যম ক্রয় করে, অজ্ঞতাবশত, তাদের জন্য রয়েছে আযাব মুহিন, অপমানজনক শাস্তি। এরা জাহান্নামে যাবে, এদের শাস্তির নাম অপমানজনক শাস্তি। এটা 1 মিনিট বলি। কোরআন মাজিদে কিছু কিছু শাস্তির ব্যাপারে বলা হয়েছে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর কিছু কিছু পাপের ব্যাপারে বলা হয়েছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কোন কোন জায়গায় বলা হয়েছে আযাবুন আযীম, বড় শাস্তি। তো কঠিন শাস্তি, বড় শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য কি? অপমানজনক শাস্তি এটা বেশি ভয়াবহ। একটা লোক অন্যায় করেছে, 10 লাঠি মারলো, এটা একটা শাস্তি। একটা লোক অন্যায় করেছে, তাকে বলল যে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। তো এইটা হলো অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তির কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যেগুলি পাপ মনের সাথে জড়িত। মন চায় এমন কিছু পাপ হলে তার শাস্তি হবে অপমানজনক শাস্তি। চুরি, চুরি আহাল পরিবারের দায়ে করেছে, মানুষকে হত্যা, শত্রুতার দায়ে করেছে। ঘুষ, পয়সা পাতি ইনকাম করে সেই জন্য করেছে সুদ। কিন্তু একটা লোক টাকনোর নিচে প্যান্ট পরছে, তখন এটা কিসের লোভে করছে? কি আছে এখানে? এটা ভাববার বিষয় নয়। তা কারো ক্ষতি হয় না তো? ডাকাতি করলে টাকা হারালো, তা আপনার যদি টাকা কেউ ডাকাতি করে তো আপনার তো ক্ষতি হলো।
তো জেনা করলে সামাজিকভাবে অপমান হলো, পরিবেশ নষ্ট হলো, টাকনুর নিচে প্যান্ট পরলে কি হবে? তো 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথাই বলবেন না। এটা এমন পাপ কেন? এটা মনের সাথে জড়িত। টাকনুর উপরে থাকলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। মনে বলছে যে এটা টাকনুর নিচে থাক। এই জন্য এই পাপের ফলাফল এরকম। আরো অবাক হতে হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। এই ছেলে, না ঠিক আছে, কেউ কথা বলে না জানো? তোমরা যারা দায়িত্ব পালন করছো, গ্রামের ছেলেরা, দোকান পাটে কোনো জায়গায় কোনো পুরুষ নারী যেন গল্প না করে, বসে থাকতে না পারে, তোমরা এটা খুব শক্ত হাতে দেখো। কোথাও কোনো দোকান পাটে কোনো মানুষজন কোনো জায়গায় বসে যেন গল্প না করে। এখন ক্রয় বিক্রয়, লেনদেন, গল্প, প্রয়োজনীয় কথাবার্তা সব বন্ধ। আমি আপনার জন্যই এসেছি। যেহেতু আমি আপনার জন্য এসেছি, এখন আপনি আমার কাছে না থেকে নিজের প্রয়োজনে থাকবেন, এমন ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। আমি তো আপনার জন্য এসেছি, আর একটা দিন বের করাও খুব কঠিন। আপনি এখন দোকানে বসে থাকবেন বা বাড়িতে থাকবেন, আপনি মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, গল্প করতে করতে আবার চলে গেলেন, দিয়ে টিভি নিয়ে বসে আছেন বা দেবর ভাষণ নিয়ে বসে আছেন। আপনার এই শয়তানি, নোংরা, বর্বর, অসভ্য, মূর্খতা চরিত্র আমরা দেখতে চাই না। আর তোমাকে আমি কোনোদিন শিক্ষিতা মহিলাও বলিনি, তোমার বাপে বলতে পারে, আমি বলিনি। তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি, তোমাকে তো আমি কুকুর, শ্রীগাল, গরু, ছাগলের মতো মনে করি, ওটা আমি বলিনি। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুম মাজাল, বরং তার চেয়ে খারাপ। এখানে একটা দিনই বৈঠক হচ্ছে, ব্যয়বহুল পয়সা খরচ করে আমরা কষ্ট করে এখানে এসেছি, আর আপনি আসলেন, চলে গেলেন, টিভি নিয়ে বসে আছেন, ল্যাংটা মেয়ে দেখছেন। মহিলা মানুষ হয়ে আপনাকে আমি শিক্ষিত মানুষ বলবো? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখন এত বুদ্ধি আমার কম। শুধু আপনি কেন, আপনার বাপ মা শিক্ষিত মানুষ, এটা আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, কোনোদিন না। যেই বাপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, পরিবারকে কন্ট্রোল করতে পারেনি, আমি জানি ও নিশ্চিত এটা বাপ, কিন্তু আমি বলেছি এটা তার সৎ বাপ। আমি বলেছি যে এটা তার চাচা। আমি জানি যে এই মহিলা তার নিশ্চিত মা, এটা আমি জানি। তারপরেও যখন মেয়ে তার অধীন নাই, কন্ট্রোলে নাই, মেয়েকে কিছু বলে না। বড় বড় নখ আছে মেয়ের, নেইল পালিশ দেওয়া আছে মায়ের সামনে, ভুরু তুলে চিকন করে রেখেছে মায়ের সামনে, সামনের দিকের চুল খাটো করে রেখেছে মায়ের সামনে, স্কিন পায়জামা পরে চলে যাচ্ছে হাট বাজারে বাপ মায়ের সামনে। তখন আমি বলেছি যে এই মা হলো সৎ মা, এই মা হলো খালা। কেননা মা তো এমন নয়, মা যে এমন নয় তা আমি শতদিন বলেছি। আর বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার মুখে এই কথা এর আগেও শুনেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা এখন চলে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, সবাই এখানে থাকো, বসো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব মদিনায়। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন।
তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা, তুমি যে বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন যে হাল্লা বিক্রম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এখন জাবের বলছেন, আল্লাহর নবী একটা কথা শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না ওয়া ফিরাতিন খারকা, আমি আমার বোনদের মতো সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এখন ধরা পড়বে যে মা কি করবে, মায়ের কি কাজ, দেখেন এখানে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের সমবয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো যদি ছোট মেয়েকে বিবাহ করি তাহলে কি পারবে? পারবে না। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এবার আপনি বিচার করেন দেখে, এই লোকটা বাপ কিনা, এ মা কিনা? ওর মা কি পাহারা দেয়? মেয়ের তো নখ বড় আছে, ভরু তো উঠিয়ে চিকন করা আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, শীতের দিনে মাথায় কাপড় নেই, স্কিন পায়জামা পরে স্কুল কলেজে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো ওর মা কি পাহারা দিল? পাহারাটা কি ওর মায়ের? শিষ্টাচার কি? শিষ্টাচার না ওর মা জানে কি জিনিস, না ওর বাপ জানে, না ও জানে শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার তো ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস তা আমরা তো কথা শুনি, কিন্তু শিষ্টাচার কি জিনিস তা তো আমরা কোনোদিন বিবেচনা করে দেখিনি। শিষ্টাচার কি? ও শিষ্টাচার, ক্লাসে ঢোকার সময় ঢুকবে, তখন ছেলেরা সালাম দেবে দাঁড়িয়ে, এইটা শিষ্টাচার। এইটা শিষ্টাচার তো কি কোনটা? বলে মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দেবে ছোটরা, এটা শিষ্টাচার। হ্যাঁ, ভালো কথা। শিষ্টাচার কি? শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য 10টা। শিষ্টাচার, খাসলাত, অভ্যাস, সব নবীর খাসলাত, স্বভাব, অভ্যাস, শিষ্টাচার ছিল 10টা। 1, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। 2, এফাউল্লাহা, দাড়ি বড় করতে হবে, ছোট করাও যাবে না, কাবিরা গুনাহ। চেঁচে ফেলাও যাবে না, চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হবে, তখন অভিশাপ হবে। দাড়ি নেই কার? মহিলাদের। তা আপনি চেঁচে ফেলে কি বলতে চাচ্ছেন? মহিলা হতে চাচ্ছেন? তো অভিশাপ হবে, তখন চোখের পাওয়ার কমে যাবে, তখন স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার মেশক করতে হবে 5 ওয়াক্ত সালাতের সময়। শিষ্টাচার, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর স্বভাব ছিল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে।
পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, আগে ঢিল টিস্যু পেপার তারপরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। তারপরে আবার পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, যদি খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার বউকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে না? আপনি একাই জান্নাতে যাবেন, পবিত্রতা অর্জন করে বউকে জাহান্নামে পাঠাবেন? ওইও তখন ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে পবিত্রতার জন্য। তখন যারা পুরুষ মানুষ দেখবে তখন তাকে কেমন কেমন লাগবে। তো পুরুষ যখন ঢেল নিয়ে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, মহিলার যদি চোখে পড়ে তো মহিলাকেও কেমন কেমন লাগে। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমার মেয়ের নখ বড় থাকবে তখনও আমি মা? আরে আর বলেন না। বাড়ি হলো সিরাজগঞ্জ। শিষ্টাচার কি জিনিস? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তারপর মা কি জিনিস তা কি তার জানে? শিষ্টাচার কি জিনিস তার জানা নাই। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না, ওর বাপেরও হবে না। আপনি দেখেন 2-4টা আমি শিষ্টাচার দেখাই। শিষ্টাচার কি জিনিস? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, কাটাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ সম্ভব। শিষ্টাচার কি জিনিস? সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? খেতে বললে বিসমিল্লাহ বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন মায়ের দুধ খাবে, মা তখন বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কি জিনিস? যদি মা বিসমিল্লাহ না বলে তো এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? রাস্তায় হাঁটার সময় ডান পথ দিক দিয়ে হাঁটতে হবে। সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? জুতা স্যান্ডেল পরার সময় ডানটা আগে পরতে হবে, খোলার সময় বামটা আগে খুলতে হবে। শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে আগে পা দিতে হবে, ডান পা। শিষ্টাচার কি জিনিস? খেলে ডান হাত ব্যবহার করতে হবে, বাম হাত নয়। পেশাব পায়খানার সময় বাম হাত ব্যবহার করতে হবে, অপবিত্রের জন্য বাম হাত ব্যবহার করতে হবে, ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতে হবে। শিষ্টাচার কি জিনিস? বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি, আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে, আর আগাচ্ছে। ডান হাতে দাও। আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না, তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও। অনেক সময় বলি যে না লাগবে না, যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাত দিয়ে দাও, আর অনেক সময় বলি যে লাগবে না, যাও। শিষ্টাচার কি জিনিস? মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল, তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে, 2 তলা কি 3 তলায়। তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরখা পরে আছে। তারা ভালো উচ্চ শিক্ষিত মানুষ। তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছে, তো 2-3টে দেওয়ার পরে বন্ধ করলাম, দিয়ে রাসূলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম 5 মিনিটের। তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো।
কেন? তারা হচ্ছে মূল আরবি। সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে, প্রায় সবারই কবর ফিলিস্তিনে। এরাই হলো আরবি, এরাই আরবি ভাষা বুঝে। আর যারা আছে কুয়েতে, সৌদি আরবে, এরা পরে ভালো বুঝলো। এবার দেওয়া শুরু করলাম, তো বাম হাতে নিল। বলেন তো কেন, কি হলো? এটা কি? এর নাম অভ্যাস। মানুষে বলে অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষে বলে অভ্যাসের দাস। শিষ্টাচার কি জিনিস? আম্মু বাম হাতে নিয়েছো কেন, ডান হাতে নাও। শিষ্টাচার কি জিনিস? ডান কাতে স আম্মু, দোয়া পড়ে স। শিষ্টাচার কি জিনিস? দোয়া পড়ে উঠো আম্মু। শিষ্টাচার কি জিনিস? তো আপনার স্ত্রী সিরাজগঞ্জ বাজারে, কাজীপুর বাজারে একটা কিনেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখা, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন, সবটাতে আছে কাটন। তো শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলের মাথার চুল ওপরে আছে, নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে। এটা কি, কোথা থেকে আসলো? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে লেখা আছে 10। ওটা দেখতে দেখতেই সময় পার আমার, নামাজই হয়নি। তো শিষ্টাচার কি জিনিস বলেন তো দেখি? শিষ্টাচার, আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। এগুলো শিষ্টাচার, আমরা এগুলো জানি না। তো কি শিষ্টাচার? ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার বাচ্চার পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না, চরিত্র দিয়ে, টাকা দিয়ে, নারী দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, সুদ দিয়ে, জায়নামাজ দিয়ে, আপনার জায়নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে। শিষ্টাচার কি জিনিস? যেখানে যাবেন, বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে, 1 মিনিট।